ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আর রেডি যখন হয়েছি তার মানে কোথাও তো যাচ্ছি। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো, তাও আমি বলে দিই আজকে যাচ্ছি হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব মাঠ, যেখানে কিছুদিন আগে খাই খাই খাদ্য মেলা হয়েছিল। আজ সেখানেই যাচ্ছি। না না, খাই খাই খাদ্য মেলা কিন্তু শেষ হয়ে গেছে। আজকে যাব হচ্ছে খাইবার পাস খাদ্য মেলা, যেটা 23শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, থাকবে হচ্ছে 26শে জানুয়ারি অবধি। আর ডিটেলস সবটা আমি ওখানে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করব। তাই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখা রিকোয়েস্ট রইল। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি, বেশি দেরি করব না, বেরোনো যাক। এখন হাওড়া থেকে লঞ্চ ধরবো, যাবো বাগবাজার। ওই যে পিছনে আমার মা। আর আজকে একদম পারফেক্ট টাইমে এসেছি, মানে 2টোর সময় লঞ্চটা পেয়ে যাবো আমরা, বেশিক্ষণ দাঁড়াতে হবে না। আমি কিন্তু এখন বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব যে মাঠ, সেই মাঠের একদম সামনে দাঁড়িয়ে আছি। তো চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে তুলে ধরার। আর আজকে কিন্তু সাথে আমার এসছে আমার মা, আর এদিকে এসছে আমার বাবা। তো চলো আমিও ঘুরবো আর তোমাদেরকেও সবটা শেয়ার করার চেষ্টা করবো, যাতে এখনো আরো 2-3 দিন বাকি আছে, যাতে তোমরা এসেও খুব ভালো করে ঘুরতে পারো। দেখতে পাচ্ছ কিন্তু খাইবার পাস গেটের একদম সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এটা 23 তারিখ থেকে শুরু হয়েছে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু 26শে জানুয়ারি অবধি চলবে। দুপুর 1টা থেকে রাত্রি 10টা অবধি কিন্তু এখানে থাকবে আয়োজন। তো চলো, কলকাতা যাবে, কলকাতা খাবে, খাইবার পাসে যাওয়া যাক এবার। আর এই গেট দিয়ে কিন্তু ঢুকে এই জায়গাটা দিয়ে কিন্তু এইখানে টিকিট কাউন্টার করা হয়েছে। এইখানে কিন্তু টিকিট কাউন্টারের ব্যবস্থা করা রয়েছে। আর আমি যতটা দেখতে পাচ্ছি টিকিট কিন্তু পার হেড 20 রুপিস করে এখানে রয়েছে টিকিটের প্রাইস। তো চলো, আমরা 3 জন এসেছি, 3 জনের টিকিট কেটে নিই। পাচ্ছ আমি কিন্তু এখানে টিকিট নিয়ে নিয়েছি, আর পার হেড যেমনটা বললাম 20 রুপিস করে প্রাইস রয়েছে। তো চলো, এইটা হচ্ছে এখানে মেন গেট করেছে এখান দিয়ে ঢোকা। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম এন্ট্রিতে খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু ক্লোজ আপ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ঝুড়ির ওপর বিভিন্ন রকমের শাকসবজি রাখা রয়েছে, তার সাথে এরকম বড় বড় সমস্ত পাখা দিয়ে। আর এটা কিন্তু মেনলি টানা রিস্কা রয়েছে, সেটাকে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। মা, তোমাকে আমি যেমনটা বলি যে খাদ্য মেলায় কিন্তু শুধু খাবারের স্টলই যে থাকবে সেরকম কোনো কথা নেই। আর প্রথমে ঢুকতেই আমার যে স্টলটার দিকে আমার নজর গেছে, যেহেতু আমি একজন শাড়ি প্রেমী, আমার মাও একজন শাড়ি প্রেমী, তো প্রথম যে স্টলটার দিকে আমার চোখ গেছে, আর আমি সেই স্টলটা দিয়েই শুরু করব আজকের আমাদের ব্লগ। সেটা হচ্ছে সাহা টেক্সটাইল। আর এই হচ্ছে সাহা টেক্সটাইলের স্টল। ভালোবাসা থাক ভালোবাসাতে। খুব সুন্দর কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে থিমটা রাখা হয়েছে। আর সাহা টেক্সটাইলের কিন্তু বারাসাত, হিন্দুস্তান পার্ক, কাঁচরাপাড়াতে এনাদের শাখা রয়েছে। আর প্রথম যে শাড়িটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে, তোমাদের আমি প্রথমে লুকটা দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর দেখতে। এটা হচ্ছে তসরের ওপর কাঁথা স্টিচের কাজ করা রয়েছে। এছাড়াও এখানে প্রচুর কিন্তু কালেকশনস রয়েছে। আমি এখানে কাজ চলছে বলে আমি বেশি ভেতরে ঢুকছি না, আমি এই সাইড দিয়েই তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর কালেকশন, সবটাই কিন্তু সাদা কালোর মধ্যে রাখা রয়েছে। আর শাড়ি দেখালাম, তার সাথে ছেলেদের ধুতি পাঞ্জাবি দেখাবো না, এটা তো হতেই পারে না। অসম্ভব সুন্দর কিন্তু ব্ল্যাকের ওপর ধুতিটা রয়েছে আর হোয়াইটের ওপর পাঞ্জাবিটা রয়েছে। এছাড়া এখানে প্রচুর অপশানস রয়েছে। আর ভাষা দিবস উপলক্ষে কিন্তু এখানে সাদা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিন্তু এই কম্বিনেশনের এটা রাখা হয়েছে। প্রচুর এখানে অপশানস রয়েছে।
আমার মাও এখানে শাড়ি দেখতে শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি অবধি ভাষা দিবস উপলক্ষে একটা ছাড়ের যে ব্যাপার রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর কিন্তু গাড়ি রাখা রয়েছে, আমি যদি ভুল না হয়ে থাকি একটা ভিনটেজ গাড়ি এখানে রাখা রয়েছে। আর দিদি তোমাদের বলে দেবে কেন এখানে গাড়িটা রাখা রয়েছে। তো দিদি বলো। হলো আমাদের ট্যাগলাইন আমরাই তৈরি করি, তো সেহেতু আমাদের ট্যাগলাইনে আছে যে মিউজিয়ামের শাড়ি ভিনটেজ গাড়ি, তো তার জন্যই ভিনটেজ গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। এটা মানে ম্যানুফ্যাকচার হয়েছিল 1926 সালে আর রেজিস্ট্রেশন হয়েছিল 1936 সালে। আচ্ছা, এটার বয়স প্রায় বলতে গেলে 99 বছর। বাহ। তো এটা কিন্তু চলে, এমন নয় যে শোপিস হিসাবে রাখা হয়েছে, রীতিমতো এটা আজকে মানে কালকেও যখন এই প্ল্যাটফর্মে এসেছে তখন অলরেডি সেই রাস্তা দিয়ে রান করেই এসেছে। বাহ বাহ, দারুণ সুন্দর, কিন্তু মানে খুব সুন্দর। আমি একবার সামনে থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর। এই ভিনটেজ গাড়িটির বয়স 99 বছর কিন্তু, ঠিক আছে। আর এই হচ্ছে ক্যাপশন, ভিনটেজ গাড়ি মিউজিয়াম শাড়ি। মা, তোমার কেমন লাগলো? হ্যাঁ। আর তারপরেই যে স্টলটা দেওয়া হয়েছে এটা কিন্তু শান বাংলা থেকে দেওয়া হয়েছে, লাখ টাকার লক্ষ্মী লাভ। এটা এখানে কিন্তু অডিশন চলছে, তো তোমরা যারা আসছো তোমরাও কিন্তু এখানে অডিশন দিতে পারো। এই যে সবাই কিন্তু এখানে অডিশনের লাইনে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু সামনেই ভেতরে অডিশন চলছে। তো চলো আমরা নেক্সট কাউন্টারের দিকে যাই। আর এরপরে যে স্টলটা রয়েছে এটা কিন্তু আমি খাই খাদ্য মেলাতেও কভার করেছিলাম, সেটা হচ্ছে শোভাবাজার বাদশা রেস্টুরেন্ট। তো চলো আজকে দেখে নিই এখানে কী কী আইটেম রয়েছে, কী কী অ্যাভেলেবেল রয়েছে। আর আমি কিন্তু একদম শোভাবাজার বাদশা রেস্টুরেন্টের যে স্টল সেই স্টলের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি প্রথমেই দেখিয়ে দেবো এখানে কি কি জিনিস অ্যাভেলেবেল রয়েছে। থেকে দাদা এখন আমাদের দেখিয়ে দেবে স্টলে কি কি অ্যাভেলেবেল রয়েছে। 5 পিস চিকেন স্টিম মোমো চিজ, এটা আচ্ছা, এটা 5 পিস 100 টাকা। আচ্ছা, আর এখানে আছে চিলি চিকেন আছে। আচ্ছা, চিলি চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। চিকেন 2 পিস দিয়ে আচ্ছা, রাইস 200 টাকা। আচ্ছা, এটা চাউমিন আছে, মিক্স চাউমিন 2 পিস চিলি চিকেন দিয়ে 200 টাকা। আচ্ছা, আর মিক্স রাইস দিয়ে 2 পিস চিলি চিকেন দিয়ে এটাও 200 টাকা। 200 টাকা। এর সাথে কোল্ড ড্রিঙ্কসও থাকছে। আচ্ছা, আচ্ছা, আর এখানে আছে তন্দুরি আছে লেগ 1 পিস 100 টাকা। আচ্ছা, আর 2 পিস তেঙ্গরি আছে 150 টাকা। আচ্ছা। 4 পিস টিক্কাটা 100 টাকা। আচ্ছা। ঠিক আছে, রেসিপি কাবাব আছে 4 পিস 100 এটা। আমি এটার ব্যাপারে বলতে চাইবো, পার্সোনালি এটা কিন্তু আমি ট্রাই করেছিলাম, প্রচণ্ড ভালো ছিল। আমি এইবারও বলবো এসে ট্রাই করতে। দাদা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। আর এদিকে আছে কাশ্মীরি পোলাও আছে। আচ্ছা, কাশ্মীরি পোলাও রয়েছে। এদিকে আছে চিকেন কষা আর মটন কষা। তো আমি দেখিয়ে দিলাম শোভাবাজার বাদশা রেস্টুরেন্টে কি কি অ্যাভেলেবেল রয়েছে, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই সমস্ত আইটেম কিন্তু স্টলে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু মোমোটা যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফিশ মোমো থেকে শুরু করে কর্ন মোমো, চিজ মোমো, চিকেন মোমো সবটাই রয়েছে। তারপরে রয়েছে ভেটকি, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। আচ্ছা আচ্ছা, এটা কি আছে? জাফরানি পোলাওর সাথে একটা দিল্লিওয়ালি মাটন, আচ্ছা, আর একটা জাফরানি পোলাওর সাথে আচারি চিকেন কম্বো। আচ্ছা, এটা কম্বোতে, এটা হচ্ছে আচারি চিকেন। আর এটার প্রাইস কি পড়ছে? চিকেনের সাথে এটা দিয়ে হচ্ছে 260 আর 240, আর এটা দিয়ে হচ্ছে 300। মাটন দিয়ে 300। আচ্ছা, এইটা কি রয়েছে? এটা হোল চিকেন রোস্ট। আচ্ছা, একটা হোল চিকেন রোস্ট রয়েছে। আর এখানে কিন্তু এই সরু মতো যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পেয়ারি কাবাব রয়েছে। আর এছাড়া আমাদের চাইনিজে পাবেন রামস অফ হেভেন, টেরিয়াকি চিকেন, কাকরাই চিকেন। আচ্ছা, আমি কিন্তু রয়েছি নবদ্বীপ একটা সুইটসের স্টলে। এখানে কিন্তু স্পেশাল যে নবদ্বীপের লাল ক্ষীর দই এখানেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর আমি কিন্তু এনাদেরকে খাই খাদ্য মেলাতেও কভার করেছিলাম। আর প্রথমেই যেটা ফোকাস করছে সেটা হচ্ছে নবদ্বীপের যে ক্ষীর দই, সেটা কিন্তু এখানে রয়েছে।
আর এছাড়া প্রচুর রকম ভ্যারাইটি কিন্তু মিষ্টির আইটেম এখানে রয়েছে, সাথে কিন্তু ছানার কেক পেয়ে যাবে, এখানে পাটিসাপটা রয়েছে, এখানে রসগোল্লা রয়েছে, আর জয়নগরের মোয়া কিন্তু বাদ নেই। এছাড়াও কিন্তু এখানে ঘি রয়েছে, ঠিক আছে। তাছাড়া এখানে রয়েছে কিন্তু যেটা দেখালাম আমি প্রথমেই, নবদ্বীপের লাল ক্ষীর, দই। আর এখন এসছি কিন্তু যে স্টলটা সেটা হচ্ছে বাবু কালচার। আর এখানে তোমরা যা যা স্টলে অ্যাভেলেবেল পাবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু বলে দেওয়াই আছে প্রতিটি খাবার কিন্তু চমৎকার, জল খাবার ভেজ থেকে শুরু করে জল খাবার নন ভেজ, বাংলার বাবুয়ানি জল খাবার কম্বো, প্রচুর আইটেম কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। মোচার কাটলেট থেকে ফুলকপির মালাই চপ থেকে শুরু করে মোচা, নারকেল, কড়াইশুটির পাতুরি, বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে রয়েছে। গন্ধরাজ চিকেন রয়েছে, এগ ডেভিল রয়েছে, প্রন কাটলেট রয়েছে, ভেটকি ফিশ রোল রয়েছে। আচ্ছা এইটা কি রয়েছে? আচ্ছা এখানে কিন্তু ফিশ ফ্রাইও রয়েছে। এটা প্রথমে আমাকে বলুন এটা কি আছে? কষা আলুর দম আছে। আচ্ছা কষা আলুর দম। আর এটার সাথে কি কোনো কম্বো কিছু আছে নাকি? পোলাওয়ের কম্বো আছে। আচ্ছা পোলাওয়ের কম্বো রয়েছে, এটার সাথে পোলাওয়ের কম্বোর কিরকম প্রাইস রয়েছে? প্রাইস আছে। আচ্ছা আচ্ছা এখানে আমার কি আছে বলুন? আপনার আছে মুর্শিদাবাদি মুগ মশলা আছে। আচ্ছা আর ওটা আছে মটন ঘি রোস্ট। আচ্ছা আর এটা আছে আপনার আছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। আচ্ছা এইটার সাথে বাসন্তী পোলাও কম্বো কিরকম প্রাইস রয়েছে? ওটা আপনার এটা হচ্ছে ম্যাম 280। 280। আর মাটনের সাথে? 320। এখন আমরা রয়েছি টি জাংশনে। আর এখানে হট বেভারেজে মশালা চা থেকে আদ্রকওয়ালি চা, কেসারি চা থেকে শুরু করে বাবেল টি, প্রচুর রকমের কিন্তু চায়ের অপশানস এখানে রয়েছে। তোমরা গিয়ে একবার হলেও কিন্তু ট্রাই করতেই পারো। রয়েছি র্যাপস F9-এ, তো দাদাই বলে দেবে স্টলে তোমরা কি কি অ্যাভেলেবেল পাবে এখানে। তো দাদা আমাকে একটু বলুন কি কি অ্যাভেলেবেল পাওয়া যাবে। আমাদের বাই ওয়ান গেট ওয়ান মোমো পাওয়া যাবে, আমাদের পাওয়া যাবে চিকেন ফিশ ফ্রাই, আচ্ছা ফিশ বল, পপাস, পিস্তা উইংস, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, আচ্ছা এবং আমাদের পিৎজা আছে, আচ্ছা চিকেন পিৎজা, ভেজ পিৎজা অ্যাভেলেবল। আচ্ছা 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 থ্যাংক ইউ। মোমো তো রয়েছে মনে হচ্ছে? মোমো আছে, বাই ওয়ান গেট ওয়ান মোমো আছে। আচ্ছা 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 মোমো কি ভেজ নন ভেজ দুটোই অ্যাভেলেবেল রয়েছে? চিকেন মোমো বাই ওয়ান গেট ওয়ান 104 টাকা। আচ্ছা থ্যাংক ইউ। আর এই হচ্ছে কিন্তু আইটেম, আমি তাও একবার সবটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিও পজ করে একবার দেখে নিতেই পারো এখানে কি কি পেয়ে যাবে। আর এখানে ইন্টারেস্টিং যেটা দেখতে পাচ্ছ, দার্জিলিং চিকেন স্টিম মোমো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, প্রাইস রয়েছে হচ্ছে 104 টাকা। ফিশ বল যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি 5 পিসের দাম কিন্তু মাত্র 93 রুপিস, ঠিক আছে। চিকেন পপকর্ন রয়েছে 6 পিস হচ্ছে 83 রুপিস। খুব ভালো ভালো রিজনেবল প্রাইসে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, একবার মাস্ট ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা হয়তো জানো না, আমি তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি, তাই আমি কিন্তু শাড়ি প্রেমী ছাড়াও আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে সোনার গয়না। আমার কিন্তু সোনার গয়নার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে। আর এখানে কিন্তু এসে তোমরা অঞ্জলি জুয়েলার্সেরও একটা স্টল পেয়ে যাচ্ছ। আর এরপরেই রয়েছে কিন্তু সুন্দরবনের ভেটকি মাছের আইটেম। শুধু মাছের আইটেম কিন্তু এখানে নেই, এই ভুলটা কিন্তু তোমরা করবে না, এখানে কিন্তু চিকেনেরও প্রচুর আইটেম এখানে থাকে। আর এখানে কিন্তু এটা লাইভ ফিশ কবিরাজি কাউন্টার, এটা তাই তো? অর্ডার এলেই কিন্তু এখানে ভেজে তারপরে গরম গরম সার্ভ করা হবে, তাই তো? দাদা এখানে বলে দেবে সুন্দরবনের এই মাছের স্টল থেকে তোমরা কি কি পেয়ে যাবে, বলো দাদা। আমাদের ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি বাটার ফ্রাই, ভেটকি কবিরাজি, চিকেন কবিরাজি, আমাদের নানাকোল লোটে ফ্রাই আছে, বাবদা ফ্রাই আছে, আচ্ছা আমাদের তপসে ফ্রাই আছে,
আর কাঁকড়া সুন্দরবনে সেটা কি কাঁকড়া রয়েছে? এখন পাওয়া যাচ্ছে না, কাঁকড়া এখন টোটাল পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সেই জন্য কাঁকড়াটা কিন্তু কাঁকড়াই পেলেই ব্যাপার হতো, কাঁকড়া এখন টোটাল পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যদি এই দুদিনের মধ্যে কাঁকড়া পাওয়া যায় তাহলে কি স্টলে অ্যাভেলেবেল থাকবে? অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, ঠিক কাঁকড়া আছে। এখন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, প্রচুর সব মানে প্রচুর আইটেমের আছে। কাঁকড়াটা এখন পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কিন্তু এই দুদিনের মধ্যে যদি কাঁকড়ার অ্যারেঞ্জমেন্ট হয় দাদা কিন্তু স্টলে অ্যাভেলেবেল করে দেবে সেটা। available করে। আর শীতের বেলায় যদি এখন খুব একটা ঠান্ডা কিন্তু নেই, তাও বাঙালির পিঠেটা কিন্তু মাস্ট। আর তার জন্য এখানে কিন্তু খাদ্য মেলায় পিঠের স্টল থাকবে না এটা হতে পারে না। আর তোমাদের সামনে এখন আমি যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে সন্ধ্যারানী পিঠে পুলির স্টল। প্রচুর রকমের ভ্যারাইটি পিঠে রয়েছে এখানে। চুষি পিঠে থেকে ক্ষীর পুলি, নারকেলের পাটিসাপটা, গোকুল পিঠে, দুধ পুলি, চকলেটের পাটিসাপটা, মালাই পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, প্রচুর পিঠের কিন্তু এখানে সম্ভার রয়েছে, তাই তো। ভেজে কিন্তু রসে দেওয়া এটা ক্ষীর পুলি। এখানে কিন্তু মালপোয়াও রয়েছে। আর এখন যে স্টলের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পিঠে বিলাসী। তো চলো এখানে দেখে নিই কী কী পিঠে ছাড়াও মনে হচ্ছে এখানে অনেক রকম আইটেম রয়েছে। আর খুব ইন্টারেস্টিং কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে পাটিসাপটা রয়েছে। এখানে বলে দেবে যে কি কি পিঠের সম্ভার এখানে রয়েছে, তুমি এবার বলো। এটা হচ্ছে ম্যাঙ্গো পাটিসাপটা, আচ্ছা বেকটারেন পাটিসাপটা, আচ্ছা চকলেট পাটিসাপটা, কোকোনাট পাটিসাপটা, আচ্ছা বেগ পাটিসাপটা, আচ্ছা অরেঞ্জ পাটিসাপটা, আচ্ছা তারপর আমাদের বিখ্যাত ডাবের শাসির পায়েস নলের গুড় দিয়ে, আচ্ছা মুগ পুলি, আচ্ছা রাঙা আলুর পুলি, আচ্ছা। তার সাথে পেয়ে যাবেন মটরশুঁটি কচুরি। কচুরি, ইলিশ কচুরি, ভেটকি কচুরি, তার সাথে মাটন ঘুগনি। আচ্ছা, ঘুগনিটা আছে মাটন ঘুগনি। হ্যাঁ, মাটন ঘুগনি। আচ্ছা, সেই ঘুগনির মধ্যে কি মাটন পাবো? হ্যাঁ, মাটন অবশ্যই পাবেন। আচ্ছা, এটার প্রাইস কি রয়েছে? মটরশুঁটির কচুরি হচ্ছে 80 টাকা, ভেটকি আচ্ছা। হচ্ছে 100 টাকা, ইলিশ হচ্ছে 200 টাকা। আচ্ছা, আর এরপরে আমি যে স্টলে আছি এটা হচ্ছে 16 আনা বাঙালি। আর অসম্ভব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে, প্রচুর আইটেম এখানে রয়েছে। আর যে আইটেমগুলো তোমরা পেয়ে যাবে সেগুলো হচ্ছে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একবার পজ করে দেখে নিও। এখানে 16 আনা বাঙালির স্টলের একদম সামনে দাঁড়িয়ে আছি আর দাদাই বলে দেবে স্টলে কি কি অ্যাভেলেবেল রয়েছে। দাদা বলো। স্পেশাল হচ্ছে 5 ফোড়ন কাতলাটি। আচ্ছা, সজনে ডাঁটা বড়ি দিয়ে 5 ফোড়ন কাতলা বানানো হয়েছে এটা। আচ্ছা আর আচ্ছা যে ভেটকি ভাপা হচ্ছে এটা। আচ্ছা ভেটকি ভাপা আইগাটা হচ্ছে আমাদের অমেশ্বরী হচ্ছে অমেশ্বরী ভেটকি আচ্ছা স্পেশাল আইটেম এটা। আচ্ছা। অমেশ্বরী ভেটকি আর এর সাথে আলুদম আর কড়াইশুঁটি কচুরি আছে যেটা কম্বো নিতে পারেন আপনি। আচ্ছা আজকে বেগুনের কোরমা আছে, পুরো আচ্ছা, কাজু কিশমিশ দিয়ে বেগুন কোরমা বানিয়েছে। এটা পুরো স্টাফড রয়েছে আমি যতটা দেখতে পাচ্ছি। স্টাফ নেই, পুরো কোরমা, মানে বেগুনটাকে আপনাকে 4 ভাগ করে, মানে গোটাই থাকবে, এটাকে আচ্ছা। 4 ভাগ করে আপনাকে বেগুন কোরমা বানানো হবে। আচ্ছা আচ্ছা আর স্পেশাল হচ্ছে কাজু পাবদা এটা। আচ্ছা, এটা কাজু পাবদা রয়েছে। পাবদার সাইজ আচ্ছা। দেখতে পাচ্ছেন, তো সাইজটা দেখুন, হ্যাঁ, জাম্বো সাইজের ওরকম পাবদা, কাজু পাবদা বানানো আর ওপরে কিন্তু কাজুর পুরো দেওয়া রয়েছে। প্লাস হচ্ছে এটা দই চিংড়ি। আচ্ছা, দই চিংড়ি রয়েছে কিন্তু এখানে। আর এখানটা হচ্ছে আপনার ধনিয়া ট্যাংরা, এটা স্পেশাল আইটেম সত্যি যায়। আচ্ছা। লঙ্কা ধনে পাতা পেস্ট করে যেটা ট্যাংরা বানানো। আচ্ছা আচ্ছা, দেখতেও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা ট্রাই করা যেতেই পারে। একদম। আর প্লাস হচ্ছে এটা হচ্ছে ইলিশ ভাপা, এটা সবাই জানে, হ্যাঁ। সবাই চিনতে পারে, হ্যাঁ। ইলিশ ভাপা বলে। একদম সাইজটা দেখুন, একদম জাম্বো সাইজের ইলিশ সাইজ। একদম এটা একদম। গাদা মিলিয়ে যেমন ইলিশের সাইজ, প্লাস গলদা চিংড়ি, গলদা দিয়ে যেটা চিংড়ি, হ্যাঁ, হ্যাঁ। গলদা চিংড়ি মালাইকারি এটা। সাইজগুলো কিন্তু একদম মানে বিশাল বড় বড় রয়েছে। কচুকাদা চিংড়ি আছে, আচ্ছা। এগুলা কালিয়া ওটা। আচ্ছা। এটা একটা কম্বো, আমাদের স্পেশাল কম্বো এটা। ও আচ্ছা, তোমরা কিন্তু কম্বো তার মানে এখানে পেয়ে যাচ্ছ। সব রকমের মিলিয়ে আপনি যেটা নিজের চয়েসে করতে পারেন, আচ্ছা। পাবদা দিয়ে করতে পারেন, চিংড়ি দিয়ে করতে পারেন, আচ্ছা ভেটকি আচ্ছা দিয়ে করতে পারেন, যেগুলো আপনি সব মিলিয়ে আপনি কম্বো করতে পারেন। আচ্ছা, ভেটকি আচ্ছা। আছে পাতুরি, আচ্ছা হচ্ছে এদিকে স্টার্টার হচ্ছে চিংড়ি কালে, আচ্ছা। ফিশ কবিরাজি, লোটে মাছের বড়া। আচ্ছা, এটা কিন্তু লোটে মাছের বড়াও এখানে তোমরা পেয়ে যাবে। এদিকে আমের চপ আছে। আচ্ছা, এটা আমের চপ রয়েছে। ফিশ কবিরাজি, আমের চপ। ও আচ্ছা প্লাস মোচার চপ আছে, আচ্ছা। ভেজ চপ। এমনি আমাদের পোলা আচ্ছা, ভেজ চপের মধ্যে এটা কি বিট দেওয়া রয়েছে না? ওটা তার জন্য লাল, ওটা আচ্ছা। অনেক আলু দিয়ে
দিয়ে দেবো আচ্ছা বাদাম দিয়ে ওটাকে ভেজে মিক্স করে ভেজ সব আচ্ছা এখানটা প্লাস পোলাও অল্প মাটন আছে একটা কম্বো এখানটা আচ্ছা, এটা কিন্তু মাটন রয়েছে। এরকম সাইজের মাটন ওটা পোলাও আচ্ছা, আছে পোলাও রয়েছে। বাসন্তী পোলাও যেটা গোবিন্দভোগের চাল দিয়ে করা হয়। আর এই কম্বোটার প্রাইস কি রয়েছে? 280 টাকা 280 টাকায় কিন্তু মাটন আর মাটন আর পোলাওয়ের কম্বো রয়েছে। মাটনের সাইজ আপনার স্ট্যান্ডার্ড সাইজ আপনার নর্মাল সাইজ না একদম ভালোই সাইজ প্লাস একটা কম্বো হয়ে যায় একটা স্টার্টার বড় সাইজ 75 প্লাস পোলাও প্লাস মাটন 3 পিস থাকবে 399 এর মধ্যে বিশাল কম্বো সাইজ। আচ্ছা, এখানে কিন্তু কম্বোর থালির প্রাইসগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার পজ করে দেখে নিও না। যে আসবে একটা যে কম্বো নেবে তার সাথে একটা মিষ্টি দই একটা কমপ্লিমেন্টারি ফ্রি দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা কি রোজকার জন্য না আজকের জন্যই? আজকের জন্য স্পেশাল যেটা আমরা পার ডে একটা করে স্পেশাল নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা একবার হলেও কিন্তু 16 আনা বাঙালির এই স্টলে এসে ভিজিট করো। আর এখন আমি যে স্টলের সামনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ ভূতের রাজা দিল বর। আর এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কম্বো অফারও রয়েছে, সাথে কিন্তু কাঁকড়া ঝাল থেকে শুরু করে ফিশ কবিরাজি, ভুনা চিংড়ি, ইলিশ পোলাও, চিকেন, চিংড়ি কাটলেট সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই হচ্ছে কিন্তু আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি, এইখানে কিন্তু তোমরা অ্যাভেলেবেল যা সমস্ত কিছু পাবে তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। কিন্তু কাঁকড়া প্যাক হচ্ছে। আর এখন রয়েছে কিন্তু এটা ভাইরাল ফুড বাওয়ার্চি কলকাতা। এখানে কিন্তু ফিশ কবিরাজি কম্বো, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, গোল্ডেন, এটা হচ্ছে কিন্তু মেনু কার্ড। তোমরা এখানে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল পাবে, তো তোমরা একবার পজ করে এখানে দেখে নিও। আর এখানে কিন্তু এখন 18 ইঞ্চি রোল তৈরি হচ্ছে। দাদা, এই 18 ইঞ্চি রোলে কটা ডিম যায়? কটা? 3টে ডিম যাবে। আর তারপরে কি কি যাবে? চিকেন, মাটন? আচ্ছা, আর খাদ্য মেলায় দাদা বৌদির বিরিয়ানির স্টল থাকবে না এটা কিন্তু হতেই পারে না। এখানে কিন্তু দাদা বৌদির বিরিয়ানির ব্যারাকপুরের স্টল রয়েছে। আর তোমরা এখানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি সবটাই পেয়ে যাবে। আর প্রাইসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এলে একবার হলেও ভিজিট করো। আমি কিন্তু দাদা বৌদি বিরিয়ানির ফ্যান। আমরা কিন্তু রয়েছি রেড রোস্টার। এখানে কিন্তু সি ফুড আমি যতটা দেখতে পাচ্ছি সমস্ত কিছু রয়েছে। তো চলো দেখিনি এখানে কি কি আইটেম রয়েছে। আর আমার যেটা চোখে এখন সেটা পড়ছে, এটা হচ্ছে কাঁকড়া। ওয়াও। আর দাদা এখানে এখন বলে দেবে এখানে কি কি আইটেম রয়েছে। প্রচুর আইটেম রয়েছে। আর আমার এখানে এসেই কিন্তু খিদেটা পেলো। তো দাদা বলো এবার। আচ্ছা আচ্ছা এটা কি মাছ আছে? পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, এটা কি আছে? মাছ আছে। আচ্ছা, এটাই কি ওখানে হচ্ছে না দুটো আলাদা? আচ্ছা, গ্রিল। আচ্ছা আচ্ছা। আর এখানে কিন্তু এখন গ্রিল হচ্ছে লাইভ কাঁকড়া, দেখে নাও। আর এখন আমি কিন্তু আনন্দ সুইটসে রয়েছি। মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া, ঝুড়ির দই এখানেই কিন্তু পাওয়া যায়। ইন্টারেস্টিং ভাবে এখানে খুব সুন্দর কিন্তু একটা ছানা বড়া রাখা রয়েছে। এটা কি রয়েছে দাদা? এটা কিন্তু 5 কিলো ওজনের ছানা বড়া রয়েছে, সেই জন্য এরকম ভাবে সাজিয়ে রাখা রয়েছে, তাই তো? আর এটাই হচ্ছে কিন্তু ঝুড়ির দই। আর এটা ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু এই ঝুড়ির মধ্যেই কিন্তু দইটা পাতা হয়েছে। আর এটা কি রয়েছে? আচ্ছা, পাতুরি রয়েছে। আর এটা বোতলে হচ্ছে বোতলের ছানা বড়া। বাহ। রয়েছে কিন্তু কেসি দাস মিষ্টির কাউন্টারের একদম সামনে। আর আমার চোখে কিন্তু ভ্যারাইটি রকমের মিষ্টি পড়ছে একদম। আর যেটা আমার সব থেকে বেশি পড়ছে এটা হচ্ছে কেশর রাজভোগ, তারপরে হচ্ছে স্ট্রবেরি রাজভোগ, ঠিক আছে।
এখানে কিন্তু অরেঞ্জ রসগোল্লা থেকে শুরু করে ব্লুবেরি, মহারাজভোগ, প্রচুর রকমের আইটেম রয়েছে। এটা কিন্তু রয়েছে ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, খুব ইন্টারেস্টিং। আর এটা রয়েছে কিন্তু পেস্তা রসগোল্লা। এছাড়াও প্রচুর আইটেম এখানে রয়েছে। তোমরা তো জানোই কেসি দাসের নাম তোমরা সবাই শুনেছো। আর এখানে কিন্তু লাইভ পাটিসাপটা ভাজা রয়েছে। আর তোমরা তো জানোই আমি শুধু না, আমার বাবা মা, আমাদের বাড়ির সবাই কিন্তু মিষ্টির খুব বড় ভক্ত। আর সেখানে মিষ্টি বাংলা, আমি কিন্তু এর আগেও আমার সমস্ত খাদ্য মেলাতে এই বর্ধমানের মিষ্টি বাংলাকে কভার করেছিলাম। তোমরা দেখেই থাকবে। এখানে বর্ধমানের সীতাভোগ, বর্ধমানের মিহিদানা, বেকড মিহিদানা, বর্ধমানের ল্যাংচা, বর্ধমান বেকড কালাকাঁদ, অনেক কিছু আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। মানে রোলের সাথে রোলকে এনরোল করতে হলে আপনাকে একটুখানি এসে একটা রোল প্লে করতে হবে এখানে। জাংশনে আপনাদের একটা হল দিতে হয়। খাদ্য মেলা এসে খেতে খেতে ঘুরতে ঘুরতে তোমরা যদি একটুখানি মনে হয় একটু রেস্ট নিলে ভালো হতো, সেই ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। এটা পিছন দিকটা, এটা হচ্ছে পুজো মঞ্চ, যেটা এটা পুরোটাই এখানে বসার জায়গা করে দিয়েছে। কিন্তু এখানে বসে কেউ কিছু খাবেন না, সেটা এখানে বারবার অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে। এটা মাথায় রাখবেন, এখানে বসে কেউ কিছু খাবেন না, একটু রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার আপনারা করবেন। যখন ঘুরতে যান কোনো না কোনো জাংশনে গিয়ে কিন্তু আমাদের একটুখানি হল দিতে হয়। তো আমি খাওয়া দাওয়া করছেন, একটা ব্রেক চাই, একটা হল চাই, টি জাংশন, তাই তো? ব্লগটা দেখতে একটু শরীরটা ম্যাচ করতে ভালো লাগছে না, এক রাউন্ড চা হয়ে যাক, তাই তো? একটা চা ব্রেক হয়ে যাক, টি ব্রেক। জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে। আর এবং কি কি রকমের টি রয়েছে। এই পুরো লম্বা লাইনটা দেখছো, এই চারটে দোকান হচ্ছে, চারটেই হচ্ছে মিষ্টির দোকান। এখানে যেমন আছে হিন্দুস্তান সুইটস রয়েছে, এখানে রয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত যেটা পন্থা তীর্থ, এখানে কিন্তু সরভাজা, সরপুরিয়া এগুলো বিখ্যাত। আর তারপরে রয়েছে এখানে কিন্তু সূর্য কুমার মদক চন্দননগরে, এখানে কিন্তু জল ভরা সন্দেশ বিখ্যাত। আর তারপরে সব শেষে রয়েছে এখানে কিন্তু নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের মিষ্টির স্টল। ঘোষণা শুনলে তোমার কেমন লাগছে খাইবার পাস খাদ্য মেলার ঘোরা? তরফ থেকে খুবই ভালো। বিষয়টা হচ্ছে আর অঞ্জলি থেকে একটা ছোট গিফট পেয়েছো, দেখিয়ে দাও সেটা। যেটা শুনতে পেলেন এই যে অঞ্জলি থেকে কিন্তু আমার মা ছোট একটা গিফট পেয়ে গেছে। আমি জানি না এর মধ্যে এখনো কি কি রয়েছে, বাট একটা ক্যালেন্ডার তো রয়েছে, আমি যেটা বুঝতে পারছি। কি দাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো। আর অঞ্জলি জুয়েলার্সের স্টলটা হয়েছে এন্ট্রান্সের যে গেটের একদম ঢুকেই আহার রেস্টুরেন্ট রয়েছে সন্ডে থেকে বাগবাজারে, তাই না? 3 নম্বর স্টল, ঠিক আছে? সাহা টেক্সটাইলের একদম অপোজিট স্টলই হচ্ছে কিন্তু অঞ্জলি জুয়েলার্স। রোল প্লে। আর সব শেষে খাদ্য মেলায় খাওয়া দাওয়া করার পর একটা পান হলে কেমন লাগে, আর এখানে কিন্তু সেই ব্যবস্থাও করা রয়েছে, বিশাল সম্ভার পানের। চলো দেখে নিই এখানে কি কি পান রয়েছে। আচ্ছা এটা কি পান আছে আমাকে একটু বলো। আচ্ছা এটাই কিন্তু ম্যাঙ্গো পান রয়েছে, দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। এটা মেবি কাজু চকলেট পান রয়েছে, এখানে চকলেট পান রয়েছে। আচ্ছা এইটা কি পান রয়েছে? হোয়াইট চকলেট পান। অনেক কিন্তু পানের এখানে সম্ভার রয়েছে। তো পুরো খাদ্যমেলা ঘুরে দেখা তো হয়ে গেছে, প্রচুর অনেক কিছু খেয়েওছি, মিষ্টি নিয়েছি বাড়ির জন্য, সবার জন্য। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, আর একটা লাইক করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, জাস্ট
প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর এর আগেও আমি ব্লগে আজকে একটাই কথা বলেছি যে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক করে দিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন গুড নাইট, বাই।